এখন কতটা সন্ত্রাস হচ্ছে, আগে কতটা সন্ত্রাস হতো? এবার এই বিতর্কই বর্ধমান পুরসভার ভোটের অন্যতম প্রধান ইস্যু। প্রায় 150 বছরের পুরনো বর্ধমান পুরসভা গতবার ছিল বামেদের দখলে। বর্ধমান পুরসভায় 35টি ওয়ার্ড, গতবার বামেরা জিতেছিল 30টিতে, তৃণমূল 5টিতে। একসময় লাল দুর্গ বলে পরিচিত বর্ধমান 2011 সালে বামেদের হাত ছাড়া হয়। জেলার 23টি বিধানসভা আসনের মধ্যে মাত্র 9টিতে জেতে বামেরা। সদ্য শেষ হওয়া পঞ্চায়েত ভোটেও বামেদের ভরাডুবি হয়েছে। এবার পুরসভা দখল করে নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠা করতে চায় তৃণমূল কংগ্রেস, যাতে একসময়ের লাল দুর্গে দূরবীন দিয়েও খুঁজে না পাওয়া যায় কোনো লাল পতাকা। আর এই পরিস্থিতিতে বামেদের অভিযোগ, সন্ত্রাস চালিয়ে বর্ধমান পুরসভা দখলের চেষ্টা চালাচ্ছে তৃণমূল। ভোটের আগে আমাদের পরিষেবা শুনুন যে আমরা একটা চূড়ান্ত সন্ত্রাসের মধ্যে আছি। আমাদের প্রার্থীরা আক্রান্ত হচ্ছে, আমাদের কর্মীরা আক্রান্ত হচ্ছে, বাড়ি ভাঙচুর হচ্ছে, আমাদের কর্মীদের মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া হচ্ছে এবং গ্রেপ্তার করা হচ্ছে, যে মধ্যে দাঁড়িয়েও আমরা মানুষের কাছে যাচ্ছি। তৃণমূলের পাল্টা কটাক্ষ, সিপিএমের মুখে সন্ত্রাসের অভিযোগ মানায় না। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বামেরা যেভাবে সন্ত্রাস চালিয়েছে তাতে সুষ্ঠু গণতন্ত্র বলে কিছুই ছিল না। 8 সালে 30 ভাগ আসনে বর্ধমান জেলায় ওরা প্রার্থী দিতে দেয়নি। প্রশ্ন করুন বিনয় কুমারকে, প্রশ্ন করুন অমল হালদারকে, প্রশ্ন করুন আইনুল হককে, প্রশ্ন করুন ওদের মদন ঘোষকে। ওদের মুখে একথা মানায় যারা প্রার্থী দিতে দেয়নি? বামেদের অভিযোগ, পঞ্চায়েত ভোটে ব্যাপক সন্ত্রাস চালিয়েছে তৃণমূল। এবার পুরো ভোটের আগেও ছবিটা পাল্টায়নি। তবে সিপিএমের আশা, অবাধ ও সুষ্ঠু ভোট হলে বর্ধমান পুরসভা ফের তারা নিজেদের দখলে রাখতে পারবে। অবাধ সুষ্ঠু নির্বাচন হওয়া দরকার। যদি না হয়, গণতন্ত্রকে ধ্বংস করলে জনগণ ক্ষমা করবে না, এটা আমরা নিশ্চিতভাবেই বুঝি। তো তলায় তলায় যেভাবে মানুষের আমাদের প্রতি আগ্রহ, বামপন্থীদের প্রতি আগ্রহ, যেটা আমরা দেখেছি, তাতে করে আমরা সমর্থন পাবো, বিশ্বাস আমরা করি। তৃণমূলের পাল্টা দাবি, মানুষ আর সিপিএম এর সঙ্গে নেই, সেই কারণে প্রার্থী জোগাড় করতে না পেরে তারা সন্ত্রাসের অভিযোগ তুলছে। প্রচারের লোক না পেলে কি করবেন বলতে, খেলার মাঠে যদি টিম তৈরি করে আপনার খেলোয়াড় না পান, আপনি ফুটবল টিম নাম যোগ করে দিয়েছে, 11 জন মাঠে যায়নি, তা আপনি যদি একজনা নিয়ে খেলেন তো তার অপরাধ আমাদের। আপনি মাঠে নামুন না, খেলোয়াড় নামুন। ওদের হয়ে খেলতে কেউ নামছে না, কি করবো আমরা বলুন তো? বর্ধমানে পুরো ভোটের প্রচারে আছে কংগ্রেসও, তবে তৃণমূলের প্রচারের সামনে তা যেন অনেকটাই ফিকে। 2011 সালে বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে পরাজিত হন হেভিওয়েট সিপিএম নেতা তথা প্রাক্তন শিল্পমন্ত্রী নিরুপম সেন। পঞ্চায়েত ভোটেও বর্ধমানে তৃণমূলের জয় জয়কার। এবার পুরো ভোটেও গতবারের ফল উল্টে দিয়ে একদা বামদুর্গ বর্ধমানে ঘাসফুলের চাষ করাই তৃণমূলের একমাত্র লক্ষ্য। যদিও বামেদের আশা, মানুষ অবাধ ও সুষ্ঠু ভোট দিলে এবারও বোর্ড দখল করবে তারা। শনিবার ভোট, মঙ্গলে গণনা। বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ।